আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে মাঠের মধ্যে বসানো রয়েছে সোলার সাবমার্সিবল পাম্প। আমাদের আজ পশ্চিমবঙ্গ সরকার সোলার সাবমার্সিবল পাম্পের উপরে সাবসিডি দিচ্ছে প্রত্যেকটা জেলাতে। এখানে আমরা প্রথমেই একটু আপনাদের একটা ব্যানার দেখাবো, ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে এগ্রিকালচারের উপরে 2024-25-এ একজন ফার্মার, তিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন এবং তিনি সোলার প্রজেক্টের সাবসিডি পেয়েছেন 3,40,000 টাকার প্রজেক্টে 2,04,000 টাকা সাবসিডি। তার নিজস্ব খরচ হয়েছে এর পেছনে 1,36,000 টাকা। এই প্রজেক্টের বিষয়টা আমরা একটু জানবো যে এই সোলার প্রজেক্ট কিভাবে পাওয়া যাবে, কত টাকা সাবসিডি পাওয়া যায় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং আপনারাও কিভাবে আপনার জমিতে এই সোলার সাবমার্সিবল পাম্প বসাতে পারবেন। দাদা, যদি এই ডিটেইলসটা একটু আমাদের বলেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। প্রজেক্টটা নেওয়ার খুব সীমিত সময় থাকে, মানে ডিপার্টমেন্ট পোর্টালটা বেশি দিন খুলে রাখে না। গভর্নমেন্টের কোন পোর্টাল থেকে পাওয়া যায়? মাটির কথা পোর্টাল থেকে পাওয়া যায় এটা। মাটির কথা পোর্টাল থেকে। এবার চাষিরা আমাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে, প্লাস যে কোনো একটা আইডি প্রুফ। তাহলে আমরা চাষিকে ফোন করে, যখন পোর্টালই খুলবে তখনই আমরা ফোন করে চাষিদেরকে এটা অ্যাপ্লাই করে দেবো। মানে চাষিদেরকে পাওয়ানোর জন্য আপনারাই পোর্টালে রেজিস্টার করিয়ে দেন? আচ্ছা, খুব অল্প সময় থাকে, তার জন্য চাষিরা তো টের পায় না, মানে বুঝতে পারে না যে কখন খুলবে পোর্টালটা। আপনারা সেটা নজরে রাখেন? আমাদের নজরে থাকে। এবার কোনো চাষি মনে করে, ইচ্ছুক হয় যে এত মানে প্রফিটেবল জিনিস বা প্রজেক্ট নিতে চায়, তাহলে আমার নাম্বারে ফোন করে, আমার চাষির ফোন নাম্বারটা আমার কাছে রাখলেই আমি ঠিক সময়তে এটা করিয়ে দেবেন। এবার আমাদের একটুখানি বলুন এই প্রজেক্টের ডিটেলসটা। এই সাবমার্সিবল কততে হয়, মানে কিভাবে পাওয়া যায়, তারপরে হচ্ছে কত টাকা সাবসিডি পাওয়া যায়, চাষিকে কত টাকা দিতে হয়, অ্যাডভান্স কত করতে হয়, এই বিষয়টা আমাদের একটু জানান। এই প্রজেক্টটার টোটাল যে কস্ট, মানে স্ট্রাকচার, বাইফেশিয়াল যে প্লেট, মোটর, কন্ট্রোলার, টোটাল যে প্রজেক্টটা, এটা 3,40,000 টাকা দাম। আচ্ছা, এবার এই 3,40,000 ভিতরে ডিপার্টমেন্ট 2,04,000 টাকা সাবসিডি দিয়ে দেয়। আচ্ছা, আর সামান্য যে 1,36,000 টাকা চাষির লাগে। আচ্ছা, এবার এইটুকু টাকাতে অনেকেই এটা নিতে শুরু করেছে অলরেডি। কারণ একটা নর্মাল ইলেকট্রিক মোটর বসাতে গেলে, সাবমার্সিবল বসাতে গেলেও তো 1-1.5 লাখ টাকার উপরে খরচ হয়ে যায়। তারপর প্রত্যেক মান্থলি কস্ট দিতে হয়, ইলেকট্রিক খরচ আছে। কত টাকা যায় সেখানে? তাতেও নিম্ন তো 4,000 টাকা নিচে তো কোনো বিল হয় না। এবার তো কাজের উপর ডিপেন্ড করে, তার বেশি হবে। যখন যেমন খরচ হবে ইলেকট্রিক, তখন তেমন দাম হবে। আমরা হাইয়েস্ট দেখেছি 10-12 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে ইলেকট্রিসিটি গুনেছে। হ্যাঁ, এবার সারাদিন প্রচুর জলের দরকার যাদের, তাদের সবসময় পাম্পটা চলতে থাকলে ইলেকট্রিক বেশি বিল বলবে। আমরা একটা জিনিস হিসাব করি যে প্রতি মাসে যদি খুব ন্যূনতম 4,000 টাকা করে ইলেকট্রিক বিল আসে, তাহলে 12 মাসে 4 36,000 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক বছর গুনতে হবে ইলেকট্রিকের পেছনে। একদম একদম। কিন্তু এই জায়গায় তো কোনো খরচ নেই মনে হয়। এখানে একবার ইনভেস্ট করলেই একদম লাইফ টাইম বেনিফিট, মানে লাইফ টাইম কোনো ইনভেস্ট হবে না, এর পেছনে 1 টাকা খরচা নেই। এটার পেছনে কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি পাওয়া যায়? এটা আমরা 30 বছরের কোম্পানি ওয়ারেন্টি দেয়। 30 বছর? 30 বছর আমাদের কোম্পানি ওয়ারেন্টি দেয়। আচ্ছা। এবার কন্ট্রোলার আর যেটা পাম্প, হ্যাঁ, 6 বছর গ্যারান্টি দেয়। কন্ট্রোলার পাম্পে 6 বছর, প্যানেলের উপরে 30 বছর। আচ্ছা, কোন কোম্পানির প্যানেল ইউজ করা হচ্ছে এখানে? এগুলো আমরা লুম কোম্পানির প্যানেল ইউজ করি। আচ্ছা, আর তার সঙ্গে পাম্প কোন কোম্পানির ব্যবহার করা হচ্ছে? পাম্প লুম কোম্পানির পাম্প আছে, আরো অন্যান্য আছে। আপনারা সাবসিডি কোনটাতে করিয়ে দেন? আমরা লুম কোম্পানির করে দিই, অন্য কোম্পানি যেভাবে পাঠায় সেভাবে। আচ্ছা, এইবার এই ভিডিওটা যারা দেখছে, শুধু তো মুর্শিদাবাদের লোক দেখছে না, বহু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই লোক দেখছে। এবার পশ্চিমবঙ্গের যেখান থেকেই বলবে, আমি ওনাদেরই আমি ফর্ম ফিল আপ করে আমি ওনাদের চাষির জমিতে আমি এটা করিয়ে দিতে পারবেন। মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনার করানোর ক্যাপাসিটি আছে? সেই জায়গাটাতে রেড জোন না হয়। আচ্ছা, অনেকে ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আছে, যে জায়গাতে রেড জোন হবে সেই জায়গাতে বাদ দিয়ে যেগুলো নর্মাল জায়গা সব জায়গাতেই করা যায়। সেই বিষয়টা ফোনে জেনে নিতে পারবে আপনাদের কাছ থেকে? অবশ্যই অবশ্যই। ওকে, তো যোগাযোগের মাধ্যম কি, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ ফোনেই করবে, প্লাস আমাদের
স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকছে, এবার ফোন ধরে আমি ডিটেলস আরও কিছু যা বলার সব বলে দিই। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের একটা প্রশ্ন অনেকেই হয়তো ভাবছেন, দেখুন তো আমি যেটা বলছি সেটাই কিনা। এইখানে যে আপনারা কোম্পানি থেকে দিচ্ছেন সোলার পাম্প, তারপরে সোলার স্ট্রাকচার, প্যানেল, সমস্ত কিছু, একদম। এখানে চাষির কি কি খরচ থাকবে আর কোম্পানি কি কি দেবে সেটা যদি আমাদের একটু বলে দেন। এবার এই যে প্রজেক্ট কোম্পানি সবগুলোই দিয়ে থাকবে। এবার কোনো কোনো জায়গায় লেয়ারের তারতম্য থাকে, এবার জলের লেয়ারের, হ্যাঁ, কোথাও পাথর পড়ে, কোথাও আবার 20 ফুটেই লেয়ার হয়ে যায়। এবার এই জন্যে কোম্পানি ওই যে বোরিং করার খরচটা চাষির কাছে রেখেছে, কারণ কোম্পানি চাষি যখন যতটা পাইপ ইচ্ছা করবে সেই শুধু বোরিংয়ের যে খরচটা সেটা চাষি করবে। মানে চাষিকে বোরিংটা করে রাখতে হবে, সেই খরচাটা চাষির নিজের। সেখানে কেমন টাকা খরচা হয়? এবার জায়গা বিশেষে যদি বলে দেন। জায়গা বিশেষে যেখানে লেয়ার উপরেই থাকে 40 ফুট, হ্যাঁ, তার দুটো পাইপ কত টাকা খরচা সেখানে? 6-7 হাজার টাকাতে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখা যায় কোথাও 80 ফুট, হ্যাঁ, সেখানে অন্তত 15 থেকে 20 হাজার টাকা লাগবে। সেটা চাষিকে খরচা করতে হবে এই সাবসিডির বাইরে। হ্যাঁ, আচ্ছা, এটা বলে রাখা ভালো চাষিদের। একদম, কারণ এই প্রশ্নটা হতেই পারে যে আপনারা তো বললেন না এই কস্টিং এর মধ্যে আবার এক্সট্রা আরো খরচ আছে, আর কোনো কি হিডেন কস্টিং আছে যেটা চাষিকে বিয়ার করতে হবে? কিছু চাষিকে বিয়ার করতে হবে না, সম্পূর্ণ আমাদের। আর বোরিং করার যে লেবার খরচা, সেটা বোরিং করার লেবার খরচাটা চাষি করবে, বোরিংটা মাত্র। পাইপটা কি কোম্পানি দিয়ে দেবে? হ্যাঁ, পাইপ বাইরের ভিতরটা পাইপটা কোম্পানি দেবে। আচ্ছা, বাইরে যে পাইপটা থাকবে মানে যেটা দিয়ে জল বেরোচ্ছে সেটা কোম্পানি দেবে, যেটা পোতা হবে হ্যাঁ সেটা চাষি কি করতে হবে? ওকে, চাষি এখন নরমাল সাইজ কিনুক, ভালো সাইজ কিনবে সেটা চাষির উপর ডিপেন্ড করছে। ভালো কম দামেরও আছে, বেশি দামেরও আছে। চলুন আজ সেই রকমই একজন ফার্মারের কাছ থেকে জেনে নিই, যার নিজের চাষের জমিতে তিনি সোলার সাবমার্সিবল পাম্প বসিয়েছেন। আপনার পরিচয়টা যদি একটু দেন। মৃগাঙ্ক সরকার, সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের সাগরপাড়া গ্রামে বাড়ি, মুর্শিদাবাদে থাকেন। মুর্শিদাবাদে। আপনার এখানে কত বিঘা জমি আছে? 6 বিঘা জমি আছে। 6 বিঘা, তার মানে যে জলের খরচ একটা বিরাট বড় সমস্যা এই অঞ্চলে। সেইখানে আপনি সোলার সাবমার্সিবল বসিয়েছেন, ইলেকট্রিক সাবমার্সিবল বসাননি, তার কারণ কি? ইলেকট্রিক সাবমার্শাল বসাই নেই কারণেই, কারণ ইলেকট্রিক সাবমার্শাল বসাতে গেলে যে একটা কস্ট, সেটা অনেক বড় কস্ট, যেটা আমাকে 1.5 লাখ টাকা খরচ করতে হবে। সেখানে আমি কোনো বেনিফিট অন্য সময় পাচ্ছি না, সেখানে আমাকে প্রতি মাসে একটা ইলেকট্রিক বিল দিতে হচ্ছে। সেখানে 4 থেকে 10 হাজার টাকা প্রত্যেক মাসে একটা খরচ হবে। আমি প্রতি মাসে আমাকে ইলেকট্রিক বিলের একটা দিতে হবে। সেই জায়গায় আমরা যেখানে সোলার পাম্পটা বসিয়েছি সেখানে একবার ইনভেস্ট করেছি 3,40,000। আচ্ছা, আমরা একটু বোর্ডটাও দেখি, আসুন তো। আপনি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আপনি সোলার সাবমার্সিবল বসিয়েছেন, যেখানে আমার টোটাল খরচ হয়েছে 3,40,000 টাকা। সেখানে আমি 2,04,000 টাকা সাবসিডি পেয়েছি। কি বলেন, এত টাকা সাবসিডি? এত টাকা সাবসিডি পেয়েছি, যেখানে আমার নিজে থেকে খরচ হয়েছে মাত্র 1,36,000, যেটা আমি একবার বসিয়ে এখানে 25 বছর পর্যন্ত ফ্যাসিলিটি পাচ্ছি জলের। মানে 25 বছরের ওয়ারেন্টি দিচ্ছে? হ্যাঁ, যে জায়গাটায় আমাকে প্রতি মাসে কোনো ইলেকট্রিক বিল দিতে হচ্ছে না। সেই জন্য আমি এটা মাথায় নিয়েই এই প্রজেক্টটা করেছি, যাতে আমার ইলেকট্রিক বিল খুব সাশ্রয় হয়, মানে না লাগে। এই জায়গাটা থেকে আমার এই প্রজেক্টটা করা। কতদিন হলো এটা বসানো হয়েছে? আমার 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেছে। পারফরম্যান্স কেমন? দারুণ পারফরম্যান্স। আমাদের এখানে জল তুলে দেখাবেন, জলের ফোর্স কেমন? অবশ্যই, জল ইলেকট্রিক সাবমার্সিবল মতো কি সেই ফোর্স আছে? তার চেয়ে অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 10টা প্লেট বসানো আছে 2 জায়গায়। আচ্ছা, 2 জায়গায় বসানো আছে। এটা আমরা চালিয়ে দেখাচ্ছি কেমন জল ওঠে। এটা কত কারেন্ট জেনারেট করবে? এটা পার ডে 16 ইউনিট কারেন্ট জেনারেট করে। আচ্ছা, মোটর কত বসানো আছে? 5 ঘোড়া মোটর বসানো আছে। আচ্ছা, এটা থেকে আমাদের চালিয়ে দেখাচ্ছি কিভাবে জল এখানে ওঠে। এইখানে সুইচ অন করলেই কোনো রিস্ক নেই, মানে কোনো কিছু নেই, জাস্ট একটা সুইচেই কাজ। একটা সুইচ অন করলেই এই যে আমাদের এখন জল চালু হবে। এটা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় নেই চালু হওয়ার জন্য। আওয়াজও হচ্ছে একটা। হ্যাঁ, আপনারা দেখতেই পাবেন, এই যে শুরু হয়ে গেল। এখানে জলের ফোর্সটা দেখতেই পাচ্ছেন, এখানে এমনি মেশিনের চেয়ে অনেক বেশি জল এখানে ওঠে। মানে 5 কেবি মোটরেই এটা এত পরিমাণ জল তুলতে পারছে, এবং যার জন্য আমাকে প্রতি মাসে কোনো ইলেকট্রিক বিল দিতে হয় না। বাহ! আপনি কতক্ষণ চালান প্রতিদিন? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেমন প্রয়োজন হয় জমিতে সেরকমভাবে চালাই। তবে এটা আমরা সবসময় রোদ থাকলেই চালাতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি শুধুমাত্র রোদ্দুরেই কাজ করবে নাকি মেঘলা আকাশে? বলা যায় যে অল্প পরিমাণ রোদের
থাকলেই সেটা আমাদের এখানে জল ওঠে, হয়তো জলের পরিমাণটা একটু কম ওঠে, কিন্তু দিনের আলো থাকলেই এটা চলে। জলের পরিমাণটা তো একটু কম ওঠে, রোদ বেশি থাকলে একটু বেশি ওঠে। আমরা উপরে দেখতে পাচ্ছি অলরেডি আকাশ মেঘলা, কিন্তু এই মেঘের মধ্যেও এই সোলার পাম্প কাজ করছে। হ্যাঁ, অবশ্যই কাজ করছে, এতে কোনো Okay. অসুবিধা নেই। আর এখনো অবধি আপনার কোনো এক বছরের মধ্যে কোনো সমস্যা, কোনো প্রবলেম ফেস করেছেন? না, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। ওকে, সমস্যা হয়নি। কোম্পানি ক বছরের গ্যারান্টি দিচ্ছে এটা পেছনে? বছরের দিয়েছে। 25 বছরের গ্যারান্টি দিয়েছে। ওকে, আপনার কাছে কি তাহলে এই শুধুমাত্র মাঠের জন্য সোলার সাবমার্সিবল পাম্পই পাওয়া যাচ্ছে, নাকি আরো কোনো সোলার সাবসিডির প্রজেক্ট আছে? না, এগুলো আমাদের মাঠের জন্যও আছে। এবার সূর্য যোজনায় অ্যাপ্লাই করে যেটা সাবসিডি হয় সেটাও আছে। এবার কোনো কাস্টমার যদি চায় যে আমি সাবসিডি নেব না, আমার এখনই দরকার, তাদেরকে সাবসিডি ছাড়াও আমরা দিয়ে থাকি। সোলার দিয়ে, সোলার সাবমার্সিবল দিয়ে থাকেন? হ্যাঁ, সাবমার্সিবল পাম্প প্লাস সোলার বাড়ির জন্য ব্যবহার করার জন্য সব আমরা দিয়ে থাকি। মানে রুফটপ যেটা বাড়ির ছাদে লাগিয়ে বাড়ির ইলেকট্রিসিটি খরচ কমানো, সেটাও দিয়ে থাকেন? সেটাও দিয়ে থাকি। আচ্ছা, সেটার কি রকম খরচ আছে বা সেরকম সেই বিষয়টা একটু বলে দিন তো। এবার যাদের দেখা যাচ্ছে 1 কেবি লোড আছে, তাদের মোটামুটি 47 থেকে 48 হাজার টাকা খরচ করলেই পেয়ে যাবে। আচ্ছা, অফ গ্রিড, সেটাতে ব্যাটারি থাকবে। রাত্রে যখন দিনের বেলা যতটুকু খরচ হবে, হ্যাঁ, যেটুকু খরচ হবে না সেটুকু ব্যাটারি গিয়ে স্টোর হবে, ব্যাটারি থেকে রাত্রে পেয়ে যাবে সেটুকু। আচ্ছা, আর যেগুলো 3 কেবি আছে তো সেগুলো খরচ হবে অফ গ্রিডে মোটামুটি 1,79,000 টাকা মতো খরচ হবে। আচ্ছা, এবার ওটাতে সাবসিডি করতে গেলে মোটামুটি 30,000 টাকা সাবসিডি, 3 কেবিতে মোটামুটি 78,000 সাবসিডি পেয়ে যাবে। 3 কেবিতে 78,000 সাবসিডি পাবে। ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে, ওয়েবসাইটে আচ্ছা। সিস্টেম আছে দেখার, ওখানে গিয়ে টোটাল মানে 30% সাবসিডি দিচ্ছে কি? প্রায় 30%। প্রায়- এবার 3 কেবির উপরে গেলেও ঠিক একই, ওই সর্বোচ্চ 78,000। আচ্ছা, 78,000 টাকাই পাবে। 5 কেবি নিয়েও 78,000 টাকাই পাবে। আচ্ছা, মানে 3 কেবিটা তার মানে বেস্ট মডেল। ওকে, মানে 1,79,000 টাকা সোলারের পুরো প্রজেক্টের খরচ, সেখানে 78,000 টাকা সাবসিডি পাবে। মানে 1,01,000 টাকা তার খরচা ইনভেস্টমেন্ট হবে। ওকে, এবার কোনো চাষি যদি মনে করে যে আমি আরও একটু মজবুত, মানে এসি চালাবো কিংবা ওয়াশিং মেশিন আছে, একটু লোডটা বেশি নেবে, এক্সট্রা প্যানেল লাগিয়ে নেবে, বা একটু ব্যাটারি হয়তো 100 অ্যাম্পিয়ার কি 200 অ্যাম্পিয়ার বেশি লাগিয়ে নেবে, আরও হার্ডি হবে। মানে ওটার সঙ্গেই বাড়িয়ে নিতে পারবে? হ্যাঁ, এক্সট্রা লাগিয়ে নিলে আরও হার্ডি হবে জিনিসটা, আরও কেবি বেড়ে যাবে। ওকে, সেটাও কি আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, সেটাও আমরা করে দিচ্ছি। আচ্ছা, যারা এই সোলার প্রজেক্ট নিয়ে ভাবছেন, যারা সোলার প্রজেক্টে সাবসিডি পাম্প করুন বা নিজের রুফটপে সোলার লাগিয়ে নিজের বাড়ির ইলেকট্রিসিটি খরচা কমান, তারা যোগাযোগ করতে পারেন মন্ডল এন্টারপ্রাইজের সঙ্গে, যারা সোলার পাম্প বা রুফটপ সোলার প্যানেল বসাতে চাইছে তাদের জন্য সহায়তা করছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।